আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 2 নাম্বার পারার 11 নাম্বার পর্ব শিখব ইনশাআল্লাহু তাআলা। আজকের পর্বের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তাজবীদের আলোচনা আছে, আমরা শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. একসাথে বলতে হবে, তাহলে পড়াটা খুব দ্রুত শেখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ঠোঁটগুলো করতে হবে। আমানু 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 يا أيها الذين آمنوا كتب عليكم القصاص. كتب عليكم القصاص. এখানে صاد মোটা, قاف মোটা। قصاص قصاص. সু صاد মোটা, সু সু বললে তো হবে না। সু ফুল মুখটা ভরে যাবে। সু قصاص قصاص. قي না, قي 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 এই আওয়াজটা আসবে না। قي قصاص قصاص. قصاص قصاص. في القتلى. في القتلى. قتسنا قت 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 قتلى আবার في القتلى. একটু ধরো পরে ছাড়ো। قتلى আবার একটা নির্দিষ্ট পরিমাণ সময় রেখে পরে ছাড়ো। قتلى আবার في القتلى. كتب عليكم القصاص في القتلى. كتب عليكم القصاص في القتلى. মাশাআল্লাহ। এই যে কতলা, এখানে জবর, এক আলিফ টান হইল কেন? হ্যাঁ, এটা কোন মাদ? এটা জানার বিষয়। এটা কোন মাদ? এটা হচ্ছে কি তালিলের কায়দা, এটা একটু বুঝতে হবে। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়, সংক্ষেপে তোমাদেরকে যতটুকু বলা যায় সেটা বলছি। সব সময় মনে রাখতে হবে, এটা বুঝতে হলে কয়েকটা কথা বুঝতে হবে। কতলা মূলত কতলায়া ছিল, কেমন? সবসময় মনে রাখতে হবে যে জবর সব সময় চায় তারপরের হরফটা আলিফ হোক। জবর চায় সব সময় তারপরের হরফটা আলিফ হোক।
আর জের চাই সবসময় তার পরের হরফটা ইয়া হোক, কি হোক, আর পেশ চাই সবসময় তার পরের হরফটা ওয়াও হোক। তো যেহেতু আলিফ তার পরের হরফটা জবর সবসময় চাই তার পরের হরফটা আলিফ হোক, এই জন্য এই যে লামের জবরটা এখানে মূল বিষয়। তো লামের পরের যেই ইয়াটা ছিল, ইয়ার মধ্যে হরকত ছিল, এই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। কি আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। এখন দেখো লাম তারপরে আলিফ, তাহলে কি হয়? লাম আলিফ জবর লা, এটা হুজ্জ ভাবে লুকায়িত ভাবে আছে। ওকে, ধরে নিতে হবে। তাহলে এটা আমরা পেলাম যে জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। সুতরাং এটা কোন মাদ? কত আলিফ টান হবে? 2 হারাকাত টান হবে। জি ধরো, ফিল কতলা, বুঝে আসলো? আল হুররু, র মোটা করতে হবে, র এর মধ্যে পেশ। আল হুররু, 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 বিল হুররি, এটা পাতলা, হুররি। র এর নিচে জের, র পাতলা না মোটা? এটা ম্যাক্সিমাম জনে ভুল করে, অনেক হাফেজরা এটা ভুল করে। হিফজখানার ছাত্ররাই তাদের পড়াই মানে মোটামুটি ভালো, তো তারাই এটা ম্যাক্সিমাম ভুল করে। এটা করা যাবে না। র এর নিচে জের থাকলে র কি করতে হবে? র পাতলা করতে হবে। ধরো বিল হুররি, আবার বিল হুররি, যেমন মিন শাররিল, হ্যাঁ তাই না? ওয়া মিন শাররি গাসিকিন, র এর নিচে কি জের, র কি করতে হবে? এটা যার এই বাজে অভ্যাসটা আছে যে হুররি বলা, তার উচিত মানে দৈনিক মিনিমাম 10,000 বার বা 20,000 বার এটা প্র্যাকটিস করা একাকি। হুররি হুররি হুররি, বিল হুররি, বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করা। বুঝে আসলো? তাহলেই ভুল, এটা তো ভুল না, এটা অভ্যাস। তো অভ্যাস তুমি যতবার পড়ছো ভুলটা তার চাইতে বেশি সঠিকটা পড়লে তারপর তোমার অভ্যাসটা দূর হবে। বিল হুররি, হুররি, ওয়াল আবেদু, বায়ের কলকলা, ওয়াল আবেদু, একদম ছেড়ে দাও, আবেদু, আবেদু, ওয়াল আবেদু, বিল আবেদি, বিল আবেদি, ওয়াল উনসা, বিল উনসা, এই ইখফা গুন্নাটা করার সময় দাঁতের মানে সায়ের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, দাঁতের আগা, হ্যাঁ, তো এই মাখরাজে চলে আসবে জিহ্বা এবং সবকিছু। হ্যাঁ, ওয়াল উনসা, বিল উনসা, فمن عفي له، ফামানে হবে না, নুন কলকলার হরফ নাকি, সুতরাং এটা ছুটে যাবে, ফামানে হবে না। ফামান উফিয়া লাহু, ফামান উফিয়া লাহু মিন
أخيه خينا أخيه من أخيه فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف রুফি বলবে না রুফি আরো মোটা করে বিল মারুফি শাইউন এই যে তানবিনের পরে হরফটা কি ফা এই ফায়ের মাখরাজে চলে যাবে দেখো শাইউন ফাত্তিবাউ বিল মারুফি وأداء همزة وأداء إليه তিনটা হামজা স্পষ্ট করে টাস টাস করে উচ্চারণ করতে হবে وأداء إليه بإحسان بإحسان ذلك تخفيف من ربكم ورحمة 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 ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى أبات بعد ذلك فله عذاب أليم فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب গুণার পরিমাণ আরো বাড়াতে হবে তোমার হায়াতুই হালকা নাকে যাবে হায়াতুই এভাবে মুখে না পরিপূর্ণ
হায়াতুন ইয়া উলিল আলবাবি لعلكم تتقون كتب عليكم إذا حضر बहुत मोटा करे حضر حضر كتب عليكم إذا حضر أحدكم الموت موت موت জানা হয় মাউত জানা হয় মাউ মাউ এই মাউ موت موت إن ترك خيرا الوصية এখানে যদি ওয়াকফ করো তাহলে হবে ইন তারাকা খায়রা ওকে তারপর আবার যদি মিলিয়ে পড়ো তাহলে হবে ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু বলো للوالدين والأقربين কফের কলকলাটা একটু জবরের দিকে ধাপিত হবে কলকলার হরফ কয়টি কি কি কফ ত বা জিম দাল বা জিম দাল শেষের তিনটা কলকলার হরফ তো পাঁচটার মধ্যে শেষের তিনটা পাতলা হরফ এই জন্য এই তিনটার কলকলা একটু জেরের দিকে ধাপিত হবে যেমন আদেনা আজরুন আবেকা জেরের দিকে ধাপিত হইছে না আর ত আর কফের কলকলাটা একটু জবরের দিকে ধাপিত হবে যেমন আকরাবিনা আতাহুর ওকে জি ধরো ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন حقا না حقا على حقا على قننا تو حقا على حقا على المتقين آمنت بالله